মূলে রস সঞ্চার করতে হালকা সাদা রঙা মেঘ আর নীলকণ্ঠ আকাশের যুগলবন্দি। সময় বড়ই রহস্যময়। পৌষ চলেছে তরতরিয়ে, অথচ সেভাবে শীত আর পড়ল কই। শীত না হয় থাকুক আমাদের অন্তরের সামগ্রী হয়ে শিমুল তুলো লোম মেখে, সেই স্মৃতি নিয়ে কাটুক আজকের স্বর্ণালী সন্ধ্যা। পুরনো শীত আর তাতে নতুন করে উষ্ণ হয়ে ওঠার নস্টালজিয়া মেখে সার্থক উৎসব।
তৃতীয় যে আছে ফার্স্ট যারা আছে অর্পিতা দাস এবং বিকাশ বর্মন, তোমরা রেডি থাকো। 5 to 8 গ্রুপের আমাদের মতো অনেকেই তখন থাকবে না, সব চলে যাবে। এটাই পৃথিবীর নিয়ম। সুতরাং নতুনরা আসবে, তোমরা ভালো থাকবে। তোমরা আজকে ছাত্র, ভবিষ্যতের নাগরিক। স্কুলকে, দেশকে তালে তালে আরে যেমনি নাচে নাগর খানাই তেমনি নাচে রাই, যেমনি নাচে নাগর খানাই তেমনি নাচে রাই, যেমনি নাচে নাগর খানাই তেমনি নাচে রাই, যেমনি নাচে নাগর খানাই তেমনি নাচে রাই। আরে নাচিয়া দুলাও তো দেখি নাগর খানাই, একবারে নাচিয়া দুলাও তো দেখি নাগর খানাই। একবার আমাদের সঙ্গে হোক না গলা মিলিয়ে সুয়াগসান বলতে হবে জোরে, সবাই মিলে দেখি শুনি সুয়াগসান। আরেকবার হোক আরো জোরে সুয়াগসান। বালা পেছন থেকে শুনতে চাই বালা বালা, এদিকে বালা 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 সুয়াগসান বদনি বদনি নাচো তো দেখি, সুয়াগসান বদনি বদনি নাচো তো দেখি। আরে নাচিতে হাতের বাঁশি রাখে শ্যামরাই, নাচিতে হাতের বাঁশি রাখে শ্যামরাই, নাচিতে হাতের বাঁশি রাখে শ্যামরাই, নাচিতে হাতের বাঁশি রাখে শ্যামরাই। আরে চারিদিকে সাইয়া রাইয়ের বাঁশি লুটায় দেখো, চারিদিকে সাইয়া রাইয়ের বাঁশি লুটায় রাইয়ে। সবাই মিলে হোক সুয়াগসান সুয়াগসান বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা 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 সুয়াগসান বদনি বদনি নাচো তো দেখি, সুয়াগসান বদনি বদনি নাচো তো দেখি। अरे नाचने वाला सुंदरी है फिंगने वाला ने, नाचने वाला सुंदरी है फिंगने वाला ने, नाचने वाला सुंदरी है फिंगने वाला ने, नाचने वाला सुंदरी है फिंगने वाला ने। जेनो हेलिया दुलिया करे सुंदी जालिर रे, जेनो हेलिया दुलिया करे
চুন্দি জালিবে বালা আরেকবার শুনতে যাই সুয়াকসান জোরে জোরে সবাই সুয়াকসান আরো জোরে চাই সবাই মিলে সুয়াকসান নাচো তো দেখি বালা 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 নাচো তো দেখি সুহাগসান বদনি বদনি নাচো তো দেখি সুহাগসান বদনি বদনি নাচো তো দেখি বালা 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 নাচো তো দেখি সুহাগসান বদনি বদনি 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 নাচো তো দেখি
বনচারী অবস্থায়। ক্ষমা করো, ক্ষমা করো মোরে, পুত্র স্নেহে কাতর আমি দিলাম অভিশাপ। অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনারা যেটি শুনলেন ওটা কবি অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের লেখা গান্ধারীর অভিশাপ। আমরা সবাই জানি মহাভারতের পৌরাণিক চরিত্র গান্ধারীর কথা। তারই শতপুত্র হারানোর পর এটি একটি আবেদন ছিল। এবার চলে যাব আজকের পরবর্তী নিবেদন। জানুয়ারি মাস, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তাই এই মঞ্চে দাঁড়িয়ে কবি শুভ্রা ঘোষের কবিতা প্রিয় নেতাজি আমি চেষ্টা করছি আবৃত্তি করার। শুধু সামনে যারা বসে আছেন তাদের জন্য আমার একটা বিনীত অনুরোধ, স্মৃতি থেকে বলা তো, যদি সবাই একটু ধৈর্য ধরে বসেন, যদি ভালো লাগে সেটাই আমার প্রাপ্তি হবে। স্মৃতি থেকে বলছি, তাই যদি একটু আওয়াজটা কম হয় আমার পক্ষে সেটা সুবিধা হবে। চলে যাচ্ছি আমার পরবর্তী নিবেদন। প্রিয় নেতাজি, অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমায় চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ায় আরেকজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমিই পারতে, যদি একবার আর একবার তোমাকে আমাদের মধ্যে পেতাম। আজ উত্তর 40-এ দাঁড়িয়েও আমার একই ঘোর, তুমিই পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারো ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখতে ভুল করেছে সবাই। ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু পশু বাড়ির নও, সমস্ত ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুভ্রতা কালোকে সাদা করতে পারে। আর সেই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশের থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা এলে নিনো বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখন অভিমান করে শুয়ে থাকবে রেনকৌজিতে? আজ যখন ঘাড়ের ওপর AK-47-এর নিঃশ্বাস, রক্তের হরিখেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ বা চোখে জল। নদী হবে উত্তাল, নৌকো বেসামাল। পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছে। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়ার
জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আরও একটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো, ভালো থেকো নেতাজি, ভালো থেকো। এবারে আজকের পরবর্তী অর্থাৎ শেষ নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতা, যার কবিতা আমাদের সুখে দুঃখে, তাই তাঁকে ছাড়া এই অনুষ্ঠান আমি শেষ করতে পারবো না। তারই লেখা কবিতা অঞ্জলির মাধ্যমে আমি অনুষ্ঠান শেষ করব। তার আগে আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আন্তরিক শ্রদ্ধা। আর আমার দ্বিতীয় কবিতাটির সাথে যে নৃত্যে ছিল সে আমাদেরই জুনিয়র বোন আম্রপালি ঘোষ। ওর সাথেও আমার কোনো স্টেজ রিহার্সাল হয়নি বা সরাসরি কোনো রিহার্সাল হয়নি, ওই সবটাই হয়েছে অনলাইনের মাধ্যমে। তাই জানি অনেক ভুল ত্রুটি রয়ে গেছে আমাদের, আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। চলে যাব আজকের শেষ নিবেদনে। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির ও প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপমুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্ত শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা। এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা। বারবার এনেছ প্রাঙ্গণে, যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। অনেক ধন্যবাদ।